আসেন চাচা, দেখি কিরকম পারেন। উহু, এ আস্তে। চেকপোস্টের থেকে আমরা বের হচ্ছি, নামগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, এরিয়ার নাম, এলাকার নাম। আমরা সমতলের যে ভাষার সাথে পরিচিত, ওই ওই ভাষাতে আর নাই। নামার সময় ক্লাস ছেড়ে দিয়ে অ্যাক্সিলেটর ছেড়ে দেবেন, ব্রেক হালকা করে ধরবেন, ক্লাস ধরবেন না। আমরা কক্সবাজার থেকে বের হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তবে গতকালকে ভিডিও নিতে পারিনি, আমার যে মাউন্টটা দেখছেন এটা ভেঙে গেছিল। তো গতকাল রাত্রে ঠিক করছি এটা। এটা অফ করতে হবে, ফ্যান, লাইট, বাল্ব, বাল্ব। ওকে, ইলেকট্রিসিটি সেভ করা প্রয়োজন। তো আমার বাইক বের হয়ে গেছে, আক্তার আঙ্কেলের বের হয়ে গেছে, রাজু ভাই এবং নাসির ভাইয়ের বাইক বের হলো। লুকিং গ্লাসের অবস্থা তো ফাইনালি 5:12 আমরা বের হচ্ছি এখন। চাচা চলেন বাজার। অবশ্য সিজনে না এসে, মানে ঈদের ছুটিতে না আসে অন্য সময় আসলে ভালো হতো। এখানে হোটেল ভাড়াটা অনেক বেশি লেগে গেছে, ভিড় খুব, হোটেল পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের হোটেল ভাড়াটা বেশি লাগছে, মোটামুটি 1500-2000 টাকার রুম, আর 4.5-5.5 যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। বের হলাম, উঠলাম মেন রোডে, সামনে হচ্ছে ডলফিন মোড়, আর এই হচ্ছে ভোরবেলার কক্সবাজার। বাতাসে একটু ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। আর আমরা ডলফিন মোড়ে যাব, ছোট্ট একটা চায়ের ব্রেক দেব, ওইখান থেকে সোজা চলে যাব আলীকদম। সো সাথে থাকেন, দেখা হচ্ছে একটু পরেই। মোটামুটি গতদিন আসার সময়, গত পরশু দিন আসার সময় এই জায়গার থেকে মোটামুটি জ্যাম ছিল অনেক। ভোরবেলা এই যে ফাঁকা, এটাই হচ্ছে মজা, বিশেষ করে ট্রাভেলের। অবশ্যই চেষ্টা করবেন ঘুম ঘুম বাদে, মানে ঘুম চোখে গাড়ি কখনোই চালাবেন না। ঘুম চোখে আপনি দেখা যাচ্ছে চলছেন, চলতে চলতে এক সাইডে লাগাই দিছেন। এখন আমার চট্টগ্রাম পার হওয়ার পরে তখন 1:30 বাজে, 1:30 বাজে পার হয়ে চলে আসছি। ওই সময় ঘুম ঘুম লাগছিল, তো আমি বললাম যে ভাই দাঁড়ান, ঘুম আসছে, চা খেয়ে তারপরে যাব। তো ট্রাভেলের ক্ষেত্রে শরীর এবং ঘুম দুইটাই দেখা লাগে। এটা মেনটেন করতে পারলে আপনি ট্রাভেলে মজা পাবেন, তাছাড়া আপনি কিন্তু মজা পাবেন না। ও, চট্টগ্রাম 150 কিলোমিটার। গতকালকে দুপুরের পরে, মানে ধরতে গেলে বিকালের দিকেই, খাওয়া দাওয়ার পরে আমরা গেলাম ইনানি বিচ। তো বেসিক্যালি মেরিন ড্রাইভ হয়ে ইনানি বিচে গেলাম। তো মেরিন ড্রাইভে আগে যেরকম সৌন্দর্য ছিল, আমরা জ্যাম ছাড়া কিছু পাই নাই। এমন এমনকি জ্যাম এমনও আছে, 2 কিলোমিটার 3 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে। এক হচ্ছে রাস্তা কষ্ট করছে, আর দ্বিতীয়ত হচ্ছে ঈদের ট্রাফিক। তো এই কারণে, আর ওই যে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, ওই এলাকাটার নাম মনে পড়ছে না, চেকপোস্টের, বিজিবি চেকপোস্টের পরেই ব্রিজ দিয়ে ধরেন শুধুমাত্র একটা গাড়ি যাইতে পারছে এক সাইডের, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। গেছি, আসতে মানে ধুলাই শেষ। রাস্তা ধরেন খুঁড়ে রেখে দিছে, খোয়া বসায় রাখছে। হ্যাঁ, তবে বিকালের দিকে যাওয়ার সময় মজা লাগছিল, বাতাস ছিল, আর প্রথম দিকে একটু ফাঁকা ছিল, আপনার রাস্তা জ্যাম হয়ে গেছে। তো এই কারণে একটু কষ্ট হয়েছে। লোকজন অনেকেই ঢুকছে কক্সবাজারে ভোরবেলা, বাইকার দেখলাম কয়েকটা আসছে। আর আমরা বের হয়ে যাচ্ছি, টাটা, বাই বাই। এই তো আমাদের রুট বেসিক্যালি হচ্ছে, আমরা এখান থেকে যাব যে আহ, সামনের থেকে ডান সাইডে, মানে কি বল, চকরিয়ার আগ দিয়ে ডান সাইডে আলীকদমের যে রোডটা আছে, ওই রোডে ঢুকবো। তো আলীকদম হয়ে থানচি হয়ে তারপরে আমাদের প্ল্যান হচ্ছে বান্দরবনে রাত্রে স্টে করা।
আর আজকে হচ্ছে 4 এপ্রিল। বের হয়েছি কয় তারিখ? 1 তারিখ রাত্রে। 1 তারিখ রাত্রে 2, 3, 4। এখনো 2-3 দিনের প্ল্যান আছে। বান্দরবান স্টে করব, ওইখান থেকে সাজেক যাব। এখন কিছু কিছু বিষয় বলি। যখন আপনার বেসিক্যালি হয় বাজেট ট্যুর, ঠিক আছে? বাজেট ট্যুর আপনার যখন ট্যুরিজম সিজন চলে এই সময়টাই করা অনুচিত। তো আমার প্রথমে যে ধারণাটা দিছিল সবাই যে এরকম একটা বাজেট লাগবে, ফুয়েল কস্ট থাকা খাওয়া দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্টের কথা বলছিল। ওর চেয়ে বেশি নিছি, তারপরেও আমার টাকা নেওয়া লাগছে। এই যে বাজেটের যে বিষয়টা বললাম আপনার, ফুয়েল কস্ট ব্যতীত হোটেল, আর এখন ধরেন হোটেল পাওয়া যাচ্ছে না, হোটেলের ভাড়া ধরেন 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম লাগছে। এই কারণে হচ্ছে আরো বেশি সমস্যা। এখন বান্দরবন যাচ্ছি, গতকালকে নিউজ নিউজ বলতে কি ফেসবুকে পোস্ট দেখলাম বাইক বিডিতে, বান্দরবনে কোনো হোটেল, কোনো রুম ফাঁকা নাই। অলরেডি নাকি শুনলাম যে 2টা ট্যুরের বাসের হোটেল পায় নাই, সেজন্য ওরা বাসেই রাত কাটাইছে। যাচ্ছি, ভয় ভয় লাগছে, না জানি কি করা লাগে। আর এটাই তো আনন্দ, রোমাঞ্চ সবকিছু। এই শরীরের উপর একটু ধকল চলে যাচ্ছে যদি ট্যুরে আপনি হোটেল ঠিকঠাক মতো না পান। সেক্ষেত্রে আপনার শরীরে একটু ধকল যাবে, এবং ভালো ধকল যাবে। কেননা আপনি যদি প্রপারলি রেস্ট নিতে না পারেন তাহলে ধরেন ঝামেলা। আর আজকে যাব পাহাড়ে। সমুদ্রের আলাদা মজা, পাহাড়ের আলাদা মজা, না আসলে বোঝা যাবে না। তো চট্টগ্রাম বিভাগটা কথাই অসাধারণ। এর পাহাড়, সমুদ্র সবই রয়েছে। আমরা খুলনা বিভাগীয় বাসী, আমরা পেয়েছি সুন্দরবন, যা পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। চট্টগ্রাম 117 কিলোমিটার, এখানেও 33 থেকে 35 কিলোমিটার চলে আসছি কক্সবাজার থেকে। আর সামনে মোটামুটি আর 12-13 কিলোমিটার আছে। আর এই যে রাস্তা দেখছেন না, রাস্তা এটা হচ্ছে রাত্রে যে লবণ নিয়ে গেছে, লবণ পানি যে বিষয়টা, এটা পড়ে এটা ধরেন একেবারে পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। আপনি যে জোরে চালাবেন, বিশেষ করে যাদের চাকা চিকন বা রেডিয়াল না, মানে ফ্ল্যাট সারফেস না, একটু চ্যাপ্টা মতো, যেমন আমারটা পালসারের যে চাকা সেটা, তো এইটাই ধরেন এই যদি এক্সেলারেটর বেশি করেন তাহলে চাকা এভাবে হচ্ছে, যেটা অনেকটা নুড়ি পাথরের উপরে চালানোর মতো মনে হচ্ছে। সকালে কুয়াশা পেলাম, আর ঠান্ডা ঠান্ডা লাগছিল। তাপমাত্রা দেখছিলাম যে কত 20 ডিগ্রি মতো দেখাচ্ছিল এই গরমকালে ভোরবেলা। আর যত দূরে যাব তত তাপমাত্রা বাড়বে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে, অনুভূতিটা দারুণ। তবে ভোরবেলা চালানোর মজা এটা, রাস্তা ফাঁকা হবে, ভোরবেলা চালানো দারুণ হবে। এই যে এরা আসছে, এরা যাচ্ছে কক্সবাজারে, ঢুকছে ওরা, আর আমরা বের হচ্ছি। দুই সাইডে, এদিকে আপনার পিছনে ছিল রামুর যে রাবার বাগানগুলা, সেইগুলা। আর এই সাইডে বড় বড় গাছ রয়েছে, সবই পাহাড়ি গাছ। রাস্তা দেখছেন ঢাল, এটা ঢালের তো কিছুই না। মেধা কচ্ছপিয়া এলাকার নাম। এসব ঢাল তো কিছুই না, কিন্তু পাহাড়ে যখন উঠবো তখন অন্যরকম। তো আমরা ফুশিয়াখালী হাঁসের দিঘির থেকে আহ, চট্টগ্রামের দিকে আসার সময় ডান দিকে ঢুকলাম, আর যদি আপনি কক্সবাজারের দিকে যান তাহলে বাম দিকে ঢুকবেন। তো এই রোড দিয়ে একবারে লামা, আলীকদম, মিরিঞ্জা ভ্যালি সব একই রোড, এবং এইটাই গেছে আপনার আলীকদম হয়ে থানচি। वाह, क्या नजारा है। আহ, এই বনের মধ্য দিয়ে দুই পাশে যে গাছ, আর এই যে চাঁদের গাড়ি না কি বলে সেই টাইপের গাড়ি। মাঝে মাঝে দেখছি আবার ওয়াচ টাওয়ার মতো বানানো রয়েছে রাস্তার পাশে। কি বলছে,
হাতির কবলে সংরক্ষণ করে সবুজ বন। বন্য হাতি যাতায়াত করে সম্ভবত এদিক থেকে। ভাইয়েরা ভিডিও বানাইতে বানাইতে যাচ্ছে। আমার গ্রুপ আসছে পিছনে। আমি আসার সময় ছিলাম পিছনের দিকে, পিছনে 3 কি 4 কি 5 নাম্বার পজিশনে, আর এখন আছি লিড পজিশনে। আলীকদম 34 কিলোমিটার, লামা 17 কিলোমিটার। দারুণ রাস্তা, নিচে গর্ত কত, দুই সাইডে গর্ত। চাচা ভিডিও চলছে, ভিডিও চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন চলেন। এ স্লো দেন চাচা, বেশি উড়েন না, বুক করে ব্রেক ধরতে পারবেন না। वाह 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 वाह, क्या नजारा है। वाह, সিসিটিভি ক্যামেরা, রাবার বাগান টাগান এই সাইডে আছে। আসেন চাচা, দেখি কিরকম পারেন। উহু, সরি ভাই। এ আস্তে ভাই, ছবি তুলে নিক, তারপর আমরা তুলে নিচ্ছি। ওই জায়গায় ইসে অফ করে দেন, গিয়ার ই করেন না। হ্যাঁ হ্যাঁ। তো গ্রুপ থেকে একটু পিছনে চলে আসছি আমি। ওরা আগে চলে গেছে। আমি আসলে আমার একটু সেট হইতে একটু দেরি হচ্ছিল। আমি চাচ্ছিলাম যে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। তো দুই সাইডে রাস্তা, মাঝে মানে সরি, দুই সাইডে গাছ, আর এই যে মাঝে মাঝে পাহাড় আছে। ওইখানে একটা ছবি তুললাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার ছবি তুলে দেয়া লোক কম। কিশোর কিশোরী সেবা কেন্দ্র, ইয়াংসা স্বাস্থ্য হাসপাতাল, ইয়াংসা চেকপোস্টের থেকে আমরা বের হচ্ছি। হুম। তো এখন আমরা বের হব। এতক্ষণ আমাদের ফটোকপি ছিল না, সেজন্য আটকাই গেছি। এখনো সামনে 5টা চেক পয়েন্ট আছে, প্রত্যেকটা চেক পয়েন্টে আমাদের ফটোকপি দেওয়া লাগবে। তো সেই হিসাবে আমরা বের হচ্ছি। চলেন, টুকটুক করে চলেন। এখান থেকে ব্রিজ হচ্ছে আগের, এই যে সেতু। এখন মোটামুটি এখানে পুলিশ ছিল, আনসার ব্যাটালিয়নের ছিল। তা তারা বলল যে সেফটি নিয়ে চলাচল করতে, কেননা এইখানে লোকজনের ভিতরে একতাটা বেশি। তো যে কোনো প্রবলেম হইলে সবাই মিলে ধরবে। তো একটা বিষয় আছে। আর মোটামুটি নামগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, এরিয়ার নাম, এলাকার নাম। আমরা সমতলের যে ভাষার সাথে পরিচিত, ওই ওই ভাষাতে আর নাই। এইখানে এদের এলাকার যে ভাষা এরা অভ্যস্ত, সেই সব ভাষায় এদের প্রতিষ্ঠান বা আহ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম ওরকম চলে আসছে। চাচা, নামার সময় ক্লাস ছেড়ে দিয়ে অ্যাক্সিলেটর ছেড়ে দেবেন, ব্রেক হালকা করে ধরবেন, ক্লাস ধরবেন না। ক্লাস ধরলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এটা আমি কিছুক্ষণ আগে টের পাইছি। এই যে উঠে আছে ডিসকভার নিয়ে। কি জি নামে জু। আর এই
সাদা দাগের এই পাশে যাবেন না, সাদা দাগের এই পাশে যাবেন না, এক লাইনে যান, আস্তে আস্তে যান। এগুলো কি? তামাক গাছ, হ্যাঁ তামাক গাছ, তামাক চাষ।